ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ MSK। গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো বলো? প্রিপারেশান কেমন চলছে? দেখো, আমরা কি আগের দিন কি করেছিলাম? রেশিওর কিছু কোয়েশ্চেন করেছিলাম। আজকে আমরা কি করব? প্রপোর্শনের কনসেপ্ট বুঝবো, আর রেশিও প্রপোর্শন মিক্সড আপ কিছু আমরা ম্যাথস করব। আমাদের এখন একদম পুরো বেসিক থেকে চলছে। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই, বেশি টাইম নষ্ট করে লাভ নেই। তাহলে দেখো, আমরা আজকে পড়ব প্রপোর্শন বা সমানুপাত। তার আগে দেখো, আমাদের জানতে হবে আমাদের প্রপোর্শনের আমাদের সিম্বল কি বলো, বা সমানুপাতের আমাদের সিম্বল কি। তো এটাকে আমরা বলি সমানুপাত, অথবা আমরা সেটা ইকুয়ালস টু দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি সমানুপাত। তাহলে আমরা যদি বলতাম A:B প্রপোর্শন C:D, তাহলে দেখো এ কে আমরা কি বলবো? এ কে আমরা বলবো ফার্স্ট সমানুপাত, বি কে বলবো আমরা এ কে বলবো ফার্স্ট সমানুপাত, বি কে বলবো সেকেন্ড সমানুপাত, সি কে আমরা কি বলবো? থার্ড সমানুপাত সমানুপাত, আর ডি কে আমরা কি বলবো? ডি কে আমরা বলবো ফোর্থ সমানুপাত বা চতুর্থ সমানুপাত। তাহলে আমরা এ কে কি বললাম? প্রথম সমানুপাত বা ফার্স্ট সমানুপাত, বি কে আমরা বললাম সেকেন্ড সমানুপাত, সি কে আমরা বললাম থার্ড সমানুপাত বা তৃতীয় সমানুপাত, আর ফোর্থ কে আমরা কি ডি কে কি বললাম? আমরা ফোর্থ সমানুপাত বা চতুর্থ সমানুপাতি। আর দেখো, এই যে এ আর ডি, এটা হচ্ছে দেখো বাইরের দিকে আছে, এই জন্য এ আর ডি কে আমরা কি বলি? এ আর ডি হচ্ছে এক্সট্রিম টার্ম, EXTERM, এক্সট্রিম টার্ম, এক্সট্রিম টার্ম। বা আমরা কি বলতে পারি? এটাকে আমরা কি বলি? যে প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু। ক্লিয়ার? প্রান্তবিন্দু। আর বি আর সি কে আমরা কি বলবো? মধ্য সমানুপাত, সমানুপাত বা মিন প্রপোর্শন, মিন প্রপোর্শন, প্রপোর্শন। তাহলে দেখো, আমাদের প্রপোর্শন হওয়ার নিয়ম কি? এই যে দেখো, এ আর ডি, এটাকে আমরা কি বলতে পারি? A/B সমান সমান C/D বলতে পারি। তাহলে ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে এ আর ডি গুণ করলাম সমান সমান বি আর সি গুণ করলাম। তাহলে আলটিমেটলি কি হলো? প্রান্তবিন্দুর গুণফল ইকুয়ালস টু মধ্য সমানুপাত বা মিন প্রপোর্শনের গুণফল যদি সমানুপাত হয়, তাহলে আমরা বলবো এটা প্রপোর্শনে আছে। বোঝা গেল? তাহলে প্রপোর্শন হওয়ার কনসেপ্ট কি? যে এ আর ডি এর গুণফল বি আর সি এর গুণফলের সঙ্গে যদি সমান সমান হয়। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল নিতাম, 2:3 সমান সমান 4:6। দেখো, 3 আর 4 গুণ করলে আমরা কত পাচ্ছি? 12। আর দেখো 6 আর 2 গুণ করলে সমান সমান 12 হচ্ছে। তাহলে এটা বলতে পারি একটা প্রপোর্শনে আছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে প্রপোর্শন হওয়ার কনসেপ্ট কি? যে আমাদের প্রান্তবিন্দু দুটোর গুণফল মাঝের দুটো গুণফলের সঙ্গে যদি সমান হয়, তখন সেটাকে বলবো আমরা প্রপোর্শনে আছে। অনেক সময় দেখো এই থার্ড প্রপোর্শন বা ফোর্থ প্রপোর্শন আমাদের বার করতে দেয়, তাহলে আমরা কি বলতে পারি? দেখো, আমরা এরকম বলবে 2:4 সমান সমান 5:x। এটা মানে হচ্ছে চতুর্থ সমানুপাতি বার করব, চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, সমানুপাতি। তাহলে কিভাবে বার করব? এই যে দেখো, 4×5=20 আর 2 × x, তাহলে x সমান সমান কি বলতে পারি? 4×5 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কাটলে কত? 5×2=10। বা দেখো 4×5=20, তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে আমাদের 20 আসবে? দেখো 10 গুণ করলে। তাহলে চতুর্থ সমানুপাতি কত হয়ে গেল? চতুর্থ সমানুপাতি হয়ে গেল আমাদের 10। অনেক সময় বলে তৃতীয় সমানুপাতি বার করো, তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি। ক্লিয়ার? তৃতীয় সমানুপাতি কিভাবে বার করতে দেয়? এরকম দেবে 2×6 x
9। তাহলে এক্স সমান সমান কি বার করব? দেখো এই যে দেখো 2 আর 9 এর গুণফল ডিভাইডেড বাই 6। তাহলে আমরা কি বলতে পারি? 6 × 9 ডিভাইডেড বাই 2। সরি 9 × 2, 9 × 2 ডিভাইডেড বাই 6। তাহলে 2 দিয়ে গুণ করলে কত? 3, 3 দিয়ে করলে হচ্ছে 3। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল? 3। বা 9 দুগুণে 18, তাহলে 6 এর সঙ্গে কত গুণ করব? 3 গুণ করব। তাহলে দেখো আমরা তৃতীয় সমানুপাতি বার করা শিখে গেলাম। এবার একটা বার করতে দেয় মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শন, মিন প্রপোর্শন খুব ইম্পর্টেন্ট। মিন প্রপোর্শন, মিন প্রপোর্শন আমরা কিভাবে বার করি? আমরা দেখো রেশিওতে এই প্রপোর্শনে কি বললাম? A/B সমান সমান B/C। তাহলে আলটিমেটলি কি বলতে পারি? দেখো A/B সমান সমান B/C। তাহলে B × B স্কোয়ার সমান সমান দেখো AC। তাহলে B সমান সমান কি বলতে পারি? √A × C। তার মানে যে ভ্যালু দুটো দেওয়া থাকবে সেটাকে আমরা কি বলবো? গুণ করে দেবো, দিয়ে রুট করে দেবো। আমি যদি বলতাম 9 ও 16 মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি, তাহলে মধ্য সমানুপাতি কত হবে? 9 × 16 গুণ করব, রুট করে দিলাম। তাহলে √9 মানে 3 আর √16 মানে হচ্ছে 4। তাহলে 3 4 12। তাহলে অপশানে অনেক সময় 12ও থাকতে পারে বা 3 ও 4ও থাকতে পারে। তাহলে অপশানে যখন যেটা থাকবে তখন সেটা আমরা বলবো সেটা তার মধ্য সমানুপাতি। আর একটা থাকে, দেখো কি থাকে? মিশ্র সমানুপাত, সমানুপাত বা কমপ্লেক্স প্রপোর্শন, কমপ্লেক্স বা মিশ্র সমানুপাতি, ধরো কমপ্লেক্স বা কম্পাউন্ড বলা যেতে পারে। আমাদের যদি বলতো 2:3, 3:4, 2:3 মিশ্র সমানুপাত, 3:4 আর হচ্ছে কমা 2:1। তাহলে এর মিশ্র সমানুপাত কি করব? এই প্রথমগুলোর গুণফল দ্বিতীয় গুলোর গুণফল। তাহলে 2 × 3 × 1 3 × 4:1। দেখো কাটাকাটি যাবে, 2 দুগুণে 4, দেখো 3 3 কেটে গেল। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 1:2। বা প্রথমগুলোকে গুণ করে দাও, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 4 12। সরি, এটা তো 2 আছে, এটা একটা 2 আছে। তাহলে দেখো 2 2 কেটে গেল। তাহলে আমাদের রেশিও কত হয়ে গেল? 1:1। তাহলে আলটিমেটলি কি? 3 3 দুগুণে 6, 6 দুগুণে 12 বা 3 4 12, 12 × 1। তাহলে আমাদের মিশ্র সমানুপাত কি হয়ে যাবে? মানে মিশ্র সমানুপাত বার করার নিয়ম হচ্ছে রেশিওগুলোর প্রথম পার্টগুলোকে গুণ করা ইস্টু রেশিওগুলোর দ্বিতীয় পার্টগুলো গুণ করা। তাহলে এই হচ্ছে আমাদের সমানুপাতের কনসেপ্ট। ক্লিয়ার? এবার দেখো আমরা কোশ্চেনে চলে যাব যে কি কি টাইপের কোশ্চেন আছে। কিছু আমরা রেশিওর কোশ্চেন নিয়েছি আর কিছু হচ্ছে আমাদের প্রপোর্শনের কোশ্চেন নিয়েছি। দেখো আমাদের আগের দিন 20 পর্যন্ত হয়েছিল, আমরা 21 থেকে করব। বলেছে দেখো 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হয়। তাহলে দেখো এটাকে আমরা দুই ভাবে করতে পারি। আমরা যদি এক্স ধরে করি, দেখো 7/x, তাহলে উভয় পদের সঙ্গে আমরা কি গুণ যোগ করব? এক্স যোগ করব। তাহলে আমাদের নতুন রেশিও কত? 3:4। তাহলে দেখো 3 11, এটাকে গুণ করো 4 7 28, আর এটা হচ্ছে 4 × x 4, আর 3 11 33, আর 3 × x 3x। তাহলে 4x থেকে 3x বাদ দিয়ে দাও, আর এদিকে দেখো 33 থেকে 28 বাদ দিয়ে দাও। তাহলে x সমান সমান কত হয়ে গেল? x সমান সমান হচ্ছে আমাদের 5 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমাদের কি বার করতে বলেছে? বলেছে এই 7-এর সঙ্গে
কত যোগ করলে আমাদের রেশিও কত হবে, আমাদের নতুন রেশিও হবে 3:4। তাহলে আমাদের 21 ইজ দ্য কারেক্ট আনসার। আমরা সেকেন্ড ওয়েতে কিভাবে করতে পারি দেখো, 7:11, আর একটা হচ্ছে 3:4। তাহলে এদিকের সঙ্গে 5 যোগ করলাম, এদিকের সঙ্গে 5 যোগ করলাম, তাহলে নতুন রেশিও 3:4। আমরা এই গ্যাপ খুঁজবো। দেখো 7-এর সঙ্গে কত যোগ করলে 11 হচ্ছে, বা 7-11-র মধ্যে ডিফারেন্স কত, 4, আর 3 আর 4-এর ডিফারেন্স 1। তাহলে রেশিও সমান করার নিয়ম কি, এই রেশিওটাকে 4 দিয়ে গুণ করব, তাহলে সরি এভাবে হবে না, এটাকে এরকম ভাবেও করতে পারো। এটা হচ্ছে না, এইভাবে আসবে না, তুমি এইভাবে করো। দেখো আমরা যদি অপশন টেস্ট করতাম, দেখো 7 প্লাস এক্স, আর এটা হচ্ছে 11 প্লাস এক্স, তাহলে কত 3/4। দেখো অপশন টেস্ট করলাম 8, 8-আর সাথে 15, আর দেখো 11 আর 8-এ 19, তাহলে দেখো কাটাকাটি যাবে না। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের প্রথম অপশন হলো না। তারপরে সেকেন্ড অপশন বসাবো, 7 আর 7.5 কত 15.5, আর এটা হচ্ছে দেখো 11 আর 7 কত হয় 18.5। দেখো এটাও কাটবে না, তাহলে এই অপশানও হলো না। 6.5 যোগ করো, দেখো 6 দুগুণে 12, 13.5, আর এদিকে 11 আর 7 কত 18.5। দেখো কাটাকাটি করে 3/4 পাবো না, তাহলে এটাও হবে না। এবার দেখো 7 আর 5-এ 12, আর 11 আর 5-এ 16, তাহলে 3, এটাকে কি করব 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 3, আর এটা হচ্ছে 4। দেখো 3/4 পেয়ে গেছি। তাহলে 21-এর আনসার কি হয়ে গেল, 21-এর আনসার হয়ে গেল ডি। তাহলে আমরা দেখো ক্যালকুলেশন না করে অপশন টেস্ট করেও করতে পারি। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে আমরা 22 বলেছে, দেখো 9:7 উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে। তাহলে দেখো 9-এর সঙ্গে আমরা কি করব, দেখো এক্স বাদ দেবো, আর 7-এর সঙ্গেও দেখো এক্স বাদ দেবো, তাহলে আমরা নতুন রেশিও কত পাবো 3:2। তাহলে অপশন টেস্ট করব। দেখো প্রথম অপশন 2 বসালাম, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 9 থেকে 2 বাদ দিলে 7, আর 7 থেকে 2 বাদ দিলে 5। দেখো আমরা এটা পাচ্ছি না, তাহলে এটা হলো না। নেক্সট দেখো 3 বসালাম, তাহলে 3 বসালে কত হচ্ছে দেখো 6, আর দেখো 7 থেকে 3 বাদ দিলে হচ্ছে 4, তাহলে এটাকে কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি 3/2। দেখো আমরা আনসার পেয়ে গেছি। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে, আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে আমাদের 23। কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত কত 7:11। তাহলে সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3। তাহলে ছোট সংখ্যাটি কত, তাহলে দেখো আমরা একটাকে 7x ধরলাম, আর একটাকে 11x ধরলাম, তাহলে দুজনের সঙ্গে আমরা কি করলাম 7 যোগ করলাম, তাহলে নতুন রেশিও কত হলো 2:3। ক্লিয়ার? তাহলে ক্রস মাল্টিপ্লাই করো, দেখো 11 দুগুণে 22x, 3 7 21, আর এদিকে দেখো 3 7 21x, আর 3 7 21। তাহলে দেখো 22x থেকে 21x বাদ দাও, আর তারা একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, 3 7 11 দুগুণে 22, 7 দুগুণে 14 হবে, এটা হচ্ছে 14 হবে, প্লাস হচ্ছে 14। তাহলে দেখো 21 থেকে 14 বাদ দিয়ে দিলাম, তাহলে দেখো 22 থেকে 22x থেকে 21x বাদ দিলে x, এটা সমান সমান হচ্ছে 7। তাহলে দেখো আমাদের বলেছে দুটি সংখ্যার যোগফল কত, তাহলে 7x প্লাস 11x, না ছোট সংখ্যা বলেছে, ছোট সংখ্যা তো 7x, তাহলে দেখো 7x, তাহলে 7 × 7, তাহলে 7 7 কত 49। যদি বলতো বড় সংখ্যা তাহলে আমাদের আনসার হয়ে যেত 7 11 77। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো, সবাই বুঝতে পেরেছো? যার কোনো কিছু অসুবিধা হবে কমেন্ট বক্সে
তারা কমেন্ট করে জানাবে। ওকে, আর ক্লাসটা কেমন লাগছে সবাই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটিকে ক্লিক করবে। আমার যখন ক্লাস হবে তখন তোমরা আপডেট পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটাকে দেখো আর একটা মেথডেও করা যায়, দেখো লড়াই কনসেপ্ট বলা হয়। 7:11, এটার সঙ্গেও 7 যোগ করলাম, এটার সঙ্গেও 7 যোগ করলাম, তাহলে নতুন রেশিও কত? 2:3। তাহলে প্রথম কাজ কি দেখো, এই যে দেখো 11 দুগুণে 22 মাইনাস 3 7 21 সমান সমান কত হয়ে যাবে? এই দেখো এটার সঙ্গে এটা গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করলাম। এবার কি করব? এটার সঙ্গে এটা গুণ করব, 3 7 21 আর 7 দুগুণে 14। তাহলে দেখো 1 সমান সমান কি হয়ে গেল? 7। তাহলে আমাদের 7-এর ভ্যালু কত? 7 × 7, 7 7 49। এটাকে আমরা বলি লড়াই কনসেপ্ট। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে আমাদের 24। কি বলেছে দেখো, 8 ও 18-র মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি আমরা কিভাবে বার করি? দুটো সংখ্যাকে গুণ করে দিই, দিয়ে রুট করে দিই। তাহলে দেখো এটাকে আমরা গুণ করব না, তাহলে আমি যদি ভেঙে দিতাম নাম্বারটাকে, আমরা দেখো এটাকে ভেঙে দিলাম 8 × 9 × 2। তাহলে দেখো 8 দুগুণে কত হয়? 16, আর এটা হচ্ছে 9, এটা রুট করে দাও। তাহলে √16 মানে হচ্ছে 4, √9 মানে হচ্ছে 3, তাহলে 3 4 12। তাহলে 24-এরটা আনসার কত হয়ে গেল? 24-এরটার আনসার হয়ে গেল অপশন বি। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে মধ্য সমানুপাতি বার করার নিয়ম হচ্ছে গুণ করে রুট করে দেবো। নেক্সট হচ্ছে 25। দেখো চতুর্থ সমানুপাতি কিভাবে বার করব? বলেছে 8 16 ও 24-এ চতুর্থ সমানুপাতি কত? তাহলে নাম্বারটা লিখে নেব, 8:16 সমানুপাত 24 যেটা বার করতে বলবে সেখানে x লিখে দেবো। তাহলে আমরা কি বলেছি, এই মাঝের দুটোর গুণফল আর শেষের দুটো গুণফলের সঙ্গে সমান। তাহলে x এর ভ্যালু বার করতে হলে কি করব? 16 × 24 / 8। তাহলে দেখো 8 3, তাহলে 3 16 কত হয়? 3 16 হয়ে গেল আমাদের 48। তাহলে আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে আমাদের 26। বলেছে 1/4, 1/6, 1/8, 1/x এর সমানুপাতি হলে x এর ভ্যালু কত? তাহলে আমরা কি প্রপোর্শনের কনসেপ্ট আমরা কি পেয়েছিলাম? জাস্ট এক সেকেন্ড, কোনো কারণবশত এটাকে রেড হয়ে গেছিল। তাহলে আমাদের প্রপোর্শনের কনসেপ্ট কি? 1/4 = 1/6, প্রপোর্শন 1/8, 1/x। তাহলে দেখো 6 জাস্ট হরটাকে গুণ করব, 6 8 দেখো 6 × 8 /4। তাহলে 4 দুগুণে 8, তাহলে 6 দুগুণে 12। তাহলে কোনো কারণবশত এই আনসারটাকে মার্ক করা ছিল। তাহলে 26-এর আনসার হয়ে গেল এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 27। কি বলেছে দেখো, 6, 10, 9, 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে? তাহলে দেখো 6 থেকে আমরা x বাদ দিলাম, বাই 10 থেকে x বাদ দিলাম, সমান সমান কি হবে? 9 - x, 16 - x। তাহলে দেখো এটাকে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করে করি তাহলে অনেক বড় হয়ে যাবে, এটা আমরা করব না। তাহলে এটার কাজ কি? অপশন টেস্ট। তাহলে অপশন টেস্ট করো। দেখো 6 থেকে প্রথম অপশানে, তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত? 4, আর 10 থেকে 2 বাদ দিলে 8। তাহলে কাটাকাটি করে কত পেলাম? 1/2। ইন দ্য সেম ওয়ে দেখো 7 থেকে 2 বাদ দিলাম, 9 থেকে 2 বাদ দিলে 7, আর 16 থেকে 2 বাদ দিলে হচ্ছে 14। তাহলে কাটাকাটি করে কত পেলাম? 1/2। তাহলে দেখো প্রথম অপশানেই আমাদের আনসার চলে এসছে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 28। বলেছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত?
তাহলে দেখো একটা সংখ্যাকে এক্স আর একটাকে আমরা কি ধরে নিলাম ওয়াই, তাহলে সংখ্যা দুটির যোগফল মানে কত, এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 40 আর এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 4। তাহলে দেখো এক্স বার করতে গেলে আমরা কি করব, দেখো একবার যোগ করে দেবো, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে 2x সমান সমান কত 40 আর 4 44, তাহলে এক্স এর ভ্যালু কত 44/2, তার মানে আলটিমেটলি 22 পেয়ে গেলাম। আর ওয়াই বার করার নিয়ম কি, এক্স প্লাস ওয়াই সমান সমান 40 আর এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 4, তাহলে এখানে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে দেখো এক্স এক্স কেটে গেল, তাহলে 2y সমান সমান কত, 40 থেকে 4 বাদ দিলে হচ্ছে 36, তাহলে ওয়াই সমান সমান কত 18। তাহলে দেখো এক্স ইস টু ওয়াই এর ভ্যালু চেয়েছে রেশিও, তাহলে 22:18, 2 দিয়ে কাটলে কত 11:9। তাহলে আমাদের 28-এর আনসার হয়ে গেল, 28-এর আনসার হয়ে গেল আমাদের কত, 28-এর আনসার হয়ে গেল অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এটা শর্ট মেথড কি, দেখো কোনো কিছু নাম্বার যদি যোগ ফলে থাকে আর কোনো নাম্বার যদি বিয়োগ ফলে থাকে, তাহলে বড় নাম্বার তো এক্স, তাহলে এক্স বার করার নিয়ম কি, সংখ্যা দুটোকে যোগ করব 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়ে গেল 22। আর ওয়াই বার করার নিয়ম কি, সংখ্যাটাকে বিয়োগ করব 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 40 থেকে 4 বাদ দিলে 18, 18 দুগুণে এই 40 থেকে 4 বাদ দিলে 36, 36কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 18। তাহলে কোনো নাম্বার যদি যোগফল আকার আর বিয়োগফল আকারে থাকে, তাহলে ফার্স্ট নাম্বার বার করার নিয়ম কি, এই সংখ্যা দুটিকে আমরা কি করি যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোট নাম্বারটাকে বার করার নিয়ম কি, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। নেক্সট হচ্ছে আমাদের 29। দেখো বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে দেখো গসাগু চ্যাপ্টার আমি আরো ইন ডিটেলসে পড়াবো, ওই নিয়ে কোনো টেনশনের কারণ নেই, এখন যেটুকু বলছি সেইটুকু বোঝার চেষ্টা করো। তাহলে দেখো একটাকে 5x ধরে নিলাম, একটাকে 6x ধরে নিলাম, তাহলে দেখো 5x আর 6x এর গসাগু কত হবে বলো। তাহলে দুটো সংখ্যার গসাগু মানে কি বলতো, কমন, তাহলে 5x আর 6x এর মধ্যে কমন কি x, তাহলে এটাই সমান সমান কত দেওয়া আছে 7। তাহলে সংখ্যা দুটি সমষ্টি কত, 5 আর 6 দেখো 11x, তাহলে 11 × 7, তাহলে 7 11 কত হয়ে যাবে, 7 11 হয়ে যাবে আমাদের 77। তাহলে 29-এর আনসার হয়ে গেল অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমাদের গসাগু মানে কি বলতো, কমন নাম্বার, 5x আর 6x এর মধ্যে কমন কত x, তাহলে x এর ভ্যালুই দেওয়া আছে 7, তাহলে আমাদের কি হয়ে যাবে 7 11 77 ইজ দ্য কারেক্ট আনসার, কারণ হচ্ছে যোগফল বলেছে। আর যদি বলতো বড় সংখ্যাটা, তাহলে 6 7 42, যদি ছোট সংখ্যা বার করতে বলতো তাহলে 5 7 35 হয়ে যেত। নেক্সট হচ্ছে আমাদের 30। দেখো বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাহলে সংখ্যা দুটির লসাগু হচ্ছে 180 হলে সংখ্যা দুটি কত। এটাকে দেখো এক অপশন টেস্ট করে হয়, আর একটা হচ্ছে আমরা দেখো নিয়মে করব, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4x। তাহলে এই 3x আর 4x এর লসাগু কত, তাহলে লসাগুর নিয়ম কি বলতো, কমনটাকে একবার লিখলাম আর বাকি নাম্বারগুলোকে একবার করে জাস্ট লিখে দিলাম, এটাই সমান সমান কত 180, তাহলে x সমান সমান কত 180/3 4 12, তাহলে কত হয়ে গেল 15। তাহলে একটা নাম্বার কত হয়ে গেল 3 15 45 আর একটা নাম্বার হচ্ছে 4 15 60, তাহলে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বা অপশন টেস্ট করলে দেখো 40 আর 25-এর লসাগু কখনো 180 হবে না, 50 আর 30-এর লসাগু 180 হবে না, 30 আর 60-এর লসাগু 180 হবে না, তাহলে আমাদের কি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 31। মিশ্র অনুপাত কিভাবে বার করতে বলেছিলাম, মিশ্র অনুপাত হচ্ছে এই যে দেখো প্রথমগুলোর গুণফল ইজ টু দ্বিতীয়গুলোর গুণফল, তাহলে 2 × 4 × 6 ইজ টু 3 × এইগুলোর গুণ, 3 × 5 × 7, তাহলে দেখো কাটাকাটি করো, 3 2 6, তাহলে 4 2 8, 8 2 16 আর 5 7 35, তাহলে 31-এর আনসার কত হয়ে গেল, 31-এর আনসার হয়ে গেল 16:35 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 32। কি বলেছে দেখো দুটি সংখ্যার অনুপাত কত 5:8, তাদের বিয়োগফল হচ্ছে 69, তাহলে দেখো একটা হচ্ছে 5 একটা হচ্ছে 8, তাহলে এদের এই রেশিওর ডিফারেন্স কত 3, এটার ভ্যালুই দেওয়া আছে কত 69, তাহলে একের ভ্যালু কত 23
আমাদের কি বার করতে হবে, সংখ্যা দুটি বার করতে হবে। তাহলে 5-এর ভ্যালু একবার বার করব, তাহলে 23 × 5 = কত, 115। আর 8-এর ভ্যালু 23 × 8, 23 × 8 দেখো 3 × 8 = 24, 8 × 2 = 16 আর 2 = 18। তাহলে 115 আর 184 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো। বা এই অপশানের মধ্যে ডিফারেন্স খোঁজো, দেখো প্রথমটার ক্ষেত্রে দেখো 69 হচ্ছে না, এটার ক্ষেত্রেও ডিফারেন্স 69 হচ্ছে না, এটার মধ্যেও 69 হচ্ছে না। আমাদের আনসার কি হয়ে যাবে, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 33, বলেছে 9 ও 16-র মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি বার করার নিয়ম কি, 9 আর 16 গুণ করব, রুট করে দেবো। তাহলে √9 মানে 3 আর √16 মানে হচ্ছে 4। তাহলে 3 4 এ 12 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 33-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 34, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5। তাহলে প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলো, তাহলে সংখ্যা দুটির অনুপাত 5:7। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে 34 কি হবে বলো। বলেছে দুটি সংখ্যার অনুপাত কত, 3:5। তাহলে প্রতিটির সঙ্গে আমরা কি করব, একটাকে কি বললাম 3x আর একটা হচ্ছে 5x। তাহলে প্রতিটির সঙ্গে আমরা কি করলাম, দেখো 10 যোগ করলাম। তাহলে নতুন রেশিও কত, 5/7। তাহলে ক্রস মাল্টিপ্লাই করো, দেখো 5 5 এ 25x আর এটা হচ্ছে 5 10 এ 50 আর 3 7 এ 21x, 7 10 এ 70। তাহলে 25 থেকে 21 বাদ দাও আর 70 থেকে 50 বাদ দাও, তাহলে কত, 4x = কত, 20। তাহলে x = কত হয়ে গেল, x হয়ে গেল আমাদের 5। তাহলে সংখ্যা দুটি সমষ্টি কত, 5 আর 3 এ 8x। তাহলে দেখো 8 × 5, 8 × 5 হচ্ছে আমাদের কত, 40 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটাকে আরেকটা নিয়মে করা যায়, দেখো 3:5। তাহলে এটার সঙ্গেও আমরা 10 যোগ করেছি, এটার সঙ্গেও 10 যোগ করেছি। তাহলে নতুন রেশিও কত, 5:7। দেখো 3 আর 5-এর মধ্যে ডিফারেন্স 2, 5 আর 7-এর মধ্যে ডিফারেন্স 2। তাহলে দেখো 3 থেকে 5 বা 5 থেকে 7 রেশিও কত চেঞ্জ হচ্ছে, 2। তাহলে 2-এর জন্য কত ভ্যালু চেঞ্জ হচ্ছে, 10। তাহলে 1-এর জন্য 5। তাহলে আমাদের সংখ্যা দুটি সমষ্টি চেয়েছে 5 আর 3 এ 8। তাহলে 8 × 5, তাহলে 5 8 এ কত, 40। আগের যে অঙ্কগুলো এগুলো এইভাবেও করতে পারো। নেক্সট হচ্ছে 36, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন অফ দ্য ডে বা হোমওয়ার্ক। তাহলে লাস্ট কোয়েশ্চেনটা তোমাদের কাজ হচ্ছে, তোমরা হচ্ছে এই যে ইউটিউবে ক্লাস দেখছো তার কমেন্টে সবাই কিন্তু আনসার দেবে। যে যে ক্লাসটা দেখবে সবাইকে অনুরোধ, তোমরা এই কোয়েশ্চেনগুলো যেগুলো আমি হোমওয়ার্কে দেবো তোমরা আনসার দেওয়ার চেষ্টা করবে। ওকে। আর দেখো আমার এই চ্যানেলটি কারোর যদি ভালো লেগে থাকে তোমরা কি করবে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর ওই যে সাবস্ক্রাইবের ওখানে যে বেল আইকনটি থাকে, বেল আইকনটিকে প্রেস করে যাবে। আর চ্যানেলটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। চলো আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে।